সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার দুপুরে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ডিবি। গত জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে কয়জনকে দায়িত্ব দিয়েছিল তাদের মধ্যে আরাফাত ছিলেন অন্যতম। তো ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার 15.5 বছরের শাসনের অবসান হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। সরকার পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে। আওয়ামী লীগ ছাড়াও কেন্দ্রীয় 14 দলের গুরুত্বপূর্ণ 2 নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মিনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়েছেন। ক্ষমতাচ্যুত সরকারের গ্রেপ্তার মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় সহ অনেকে।